This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জীবন কৃষ্ণের নির্বাচনী খরচে নজর ইডির। 21-এর ভোটে 25,10,000 টাকা খরচ করেছিলেন। নির্বাচন কমিশনে হিসেব দিয়েছিলেন জীবন কৃষ্ণ। এই টাকার উৎস কি? জীবন কৃষ্ণর কাছে জানতে চায় ইডি। নিজের জমানো টাকায় নির্বাচনে খরচ, ইডির কাছে দাবি ধৃত তৃণমূল বিধায়কের। পেশায় শিক্ষক জীবন কৃষ্ণর গচ্ছিত 25 লক্ষের তথ্য বিশ্বাস করতে নারাজ ইডি। বিপুল টাকা কোথা থেকে পেলেন জীবন কৃষ্ণ, জানার চেষ্টায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও একবার আপনাদেরকে জানাই, জীবন কৃষ্ণের নির্বাচনী খরচে নজর ইডির। তার কারণ 21-এর ভোটে 25,10,000 টাকা খরচ করেছিলেন তিনি এবং নির্বাচন কমিশনে সেই হিসেবটাই দিয়েছেন। এই টাকার উৎস কি জানতে চাই ইডি। এ সম্পর্কে কি ভাবনা চিন্তা ইডির জানবো। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, কি জানতে পারছি আমরা? এখন তদন্তে নেমে সব দিককে খতিয়ে দেখছে তদন্তকারীরা এবং সেই সূত্রে দেখা যাচ্ছে যে তার নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে তার খরচ ছিল 25,10,000 টাকা, যেটা তিনি নির্বাচন কমিশন দাখিল করেছেন। এই টাকার উৎসটা এবার ইডি খুঁজে দেখছে এবং সে ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। তার দাবি সেটা তার ব্যক্তিগত জমানো বা সঞ্চয়ের টাকা, কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কুল শিক্ষক, তার কি করে এককালীন 25,10,000 টাকা থাকে এবং সেটা তিনি একবারে নির্বাচনের কাজে খরচা করতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তদন্তকারীরা। সেই জায়গা থেকেই তার নির্বাচনের সমস্ত খরচ বা হিসেব যারা বহন করেছিলেন এবং সেই সময়কার যে ব্যাংক অ্যাকাউন্ট, তার যে আয়, সেইটাও খতিয়ে দেখিয়ে তারা বোঝার চেষ্টা করছেন যে আদৌ তার জমানো টাকা কিনা। যদি সেটা না হয়ে থাকে তাহলে তদন্তকারীরা নিশ্চিত হয়ে যাবে যে আর্থিক দুর্নীতির সঙ্গেও এই টাকার সম্পর্ক থাকতে পারে। এই কারণে তদন্তে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সুজয়। এদিকে দুর্নীতি মামলায় ধৃত বিধায়ক জীবন কৃষ্ণের কীর্তির পর্দাফাঁস। শিক্ষকের চাকরি বিক্রি কত টাকায়, লেনদেনের তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সির। কেউ 12 লক্ষ, কেউ 8 লক্ষ, কেউ 1 লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণকে। বরঙার তৃণমূল বিধায়কের চাকরি বিক্রির নেটওয়ার্ক, দাবি এজেন্সির। দুর্নীতি মামলায় ধৃত বিধায়ক জীবন কৃষ্ণের কীর্তির পর্দাফাঁস। শিক্ষকের চাকরি বিক্রি কত টাকায়, লেনদেনের তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সির। কেউ 12 লক্ষ, কেউ 8 লক্ষ, কেউ 1 লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণকে। বরঙার তৃণমূল বিধায়কের চাকরি বিক্রি নেটওয়ার্ক, দাবি এজেন্সির। বিজেপি মধ্যে যারা আছে, অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন, কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি মামলা রয়েছে। বিজেপি একটা ওয়াশিং মেশিনের মতো কাজ করে, অর্থাৎ দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে ঢুকলে সে পরিষ্কার হয়ে যায়। তার মানে এটা মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে যে শুধু বিরোধী দলকে মানুষের কাছে খারাপ করার জন্য ইডি সিবিআইকে সক্রিয় করে তোলা হয়। আরে বিচার তো করছে কোর্টে সিদ্ধান্ত হোক সেই ব্যক্তি দোষী না নির্দোষ, তার আগে কি করে আমরা বলবো? জীবন কৃষ্ণ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, ওটা একটা কমেডি শো, ওটা কোনো মানুষের উৎসাহ নেই। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না, মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ, আমরা বড় কাউকে দেখতে চাই। পরের খবর, ফের গরু পাচারের চেষ্টা। বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের বেতাইয়ে গরু ভর্তি মোটর ভ্যান আটকালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ ও বিএসএফ। সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার 7টি গরু। বাগদায় ফের গ্রেফতার বাংলাদেশি জালে এক দালালো। গ্রেফতার বাংলাদেশের চৌগাছার বাসিন্দা মোস্তাক আহমেদ। বাগদা হয়ে ভিন রাজ্যে যাওয়ার আগেই পাকড়াও বাংলাদেশি ধৃত দালাল ও বাংলাদেশির 7 দিনের পুলিশ হেফাজত। বাগদায় ফের গ্রেফতার বাংলাদেশি জালে এক দালালো। গ্রেফতার বাংলাদেশের চৌগাছার বাসিন্দা মোস্তাক আহমেদ তার নাম। বাগদা হয়ে ভিন রাজ্যে যাওয়ার আগেই পাকড়াও বাংলাদেশি ধৃত দালাল, বাংলাদেশির 7 দিনের পুলিশ হেফাজত। সিসিটিভি একটা ফুটেজ দেখাচ্ছি আপনাদের। লেক টাউনের হনুমান মন্দিরের ছবি, সেখানে চুরি হয়েছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই চুরির ছবি। দেখুন, গতকাল রাতে লেক টাউন হনুমান মন্দিরের 4 চোরের হানা। সোনা, রূপোর গয়না, দানপত্র নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। মন্দিরের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লেক টাউনের হনুমান মন্দিরে চুরি, সিসিটিভি সেই ফুটেজ আপনাদের সামনে। সোনার উপর গয়না এবং দানপত্র নিয়ে চম্পট।